ফেসিবাদ এমন এক রাজনৈতিক আদর্শ যা গোটা দুনিয়াকে এনে দিয়েছিল যুদ্ধ, দমন এবং গণহত্যার ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, ফেসিবাদ আসলে কি, আর কেন এটা এত জনপ্রিয় হয়ে উঠেছিল 20 শতকের দিকে? ফেসিবাদ বা ফেসিজম হচ্ছে এক ধরনের চরম জাতীয়তাবাদী, কর্তৃত্ববাদী রাজনৈতিক দর্শন। এখানে সরকার থাকে এক দল বা একজনের হাতে, যেখানে ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, মতপ্রকাশ সবকিছুই দমন করা হয়। বিপরীতে জাতি, সামরিক শক্তি এবং একনায়ককে মহান করে তোলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হয় ভয়াবহতম অর্থনৈতিক সামাজিক সংকট। এই সুযোগে 1922 সালে ইতালিতে বেনিতো মুসলিনি ফেসিজম চালু করেন। এরপর জার্মানিতে হিটলার ফেসিবাদকে আরো ভয়ঙ্কর রূপ দেন, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর হলোকাস্টের সূত্রপাত। যখন দেশে থাকে অর্থনৈতিক বিপর্যয়, বেকারত্ব, দুর্বল সরকার, তখন মানুষ একজন শক্তিশালী নেতা খুঁজেন। ফ্যাসিস্ট নেতারা সেই সুযোগকে কাজে লাগায়। তারা বলে, গণতন্ত্র দুর্বল, আমরাই জাতিকে রক্ষা করব। তাদের কথা শুনে মানুষ মনে করে হয়তো এদের হাতেই সমাধান আছে, কিন্তু পরে দেখা যায় সেই সমাধান আসলে ভয়ঙ্কর দমননীতি আর যুদ্ধের রূপ নেয়। ফেসিবাদ হচ্ছে ইতিহাসের এক কালো অধ্যায়। এটা আমাদের শেখায় দুর্বল গণতন্ত্র মানেই ফেসিবাদের সুযোগ। তাই আমাদের সজাগ থাকতে হবে। জুলাই আগস্টে আমরা যেভাবে আন্দোলন করে একজন ভয়ঙ্করতম ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করে স্বাধীন দেশে স্বাধীনতা সমুন্নত রাখতে পারছি, এটা যেন আবার কেউ এই জাতির সাথে বেইমানি করে আমাদের এই অর্জিত স্বাধীনতাকে কেড়ে না নেয়। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিতে পারেন, লাইক দিতে পারেন, কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না।